বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাখাওয়াত হোসেন পলাশ, সিএনসি ল্যাবে আপনাদেরকে স্বাগত। এর আগে আমরা বিভিন্ন মেশিন শপে আপনাদেরকে নিয়ে গেছি, ওই শপে আধুনিক সিএনসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমরা দেখব এর ব্যাখ্যা, আসলে সিএনসি মেশিন কি, সিএনসি মেশিনের ব্যাখ্যা, সিএনসি মেশিনের সংজ্ঞা। চলুন আমরা সিএনসি মেশিনের সংজ্ঞা ও ব্যাখ্যাতে যাই। এই ভিডিওতে আসলে কারা উপকৃত হবে? যারা সিএনসি সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, যারা মেকানিক্যাল স্টুডেন্ট এ টু জেড, মানে একেবারে ছোট থেকে শুরু করে একেবারে বিসিএস ক্যাটাগরি, এমএসসি ক্যাটাগরি পর্যন্ত, তারা উপকৃত হবে। তারপরে হচ্ছে যারা মেটাল নিয়ে কাজ করি, তাদের তো এই ধরনের আরও ভালো ধারণা আছে। যারা উড রাউটার নিয়ে কাজ করি, আমরা যারা উড রাউটারের সাথে জড়িত আছি, তারা কিন্তু আসলে এর ব্যাখ্যাগুলো ওইভাবে জানি না। তো আসলে এই ব্যাখ্যাগুলো জানার জন্যে, এই ব্যাখ্যাগুলো বোঝার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও ব্যাখ্যামূলক, আরও তথ্যমূলক ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সাধারণ অর্থে আমরা যদি সিএনসিকে বলি, যে সিএনসি আসলে কি? সিএনসি হচ্ছে নিউমেরিক্যাল কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কম্পিউটার দ্বারা পরিচালিত মেশিন। আবার আমরা এটাও বলতে পারি, কোড প্রসেস করে যে ধরনের মেশিন পরিচালনা করতে পারে তাকে সিএনসি মেশিন বলে। এবার সিএনসিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা কি পাই? সি থেকে পাই হচ্ছে কম্পিউটার, সি থেকে পাই হচ্ছে কন্ট্রোলার, এন থেকে পাই হচ্ছে নিউমেরিক্যাল, আর সি থেকে পাই হচ্ছে নিয়ন্ত্রণ অর্থাৎ কন্ট্রোল। তো আমরা যদি এইখানে আরেকটু ব্যাখ্যা করি যে কি পাই, আসলে এগুলাতে কি পাই, কম্পিউটার মানে কি, কম্পিউটারকে যদি ব্যাখ্যা করি, এই সাথে যদি রিলেটেড যদি ব্যাখ্যা করি, তাহলে বলা যায় যে কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে ও অনিয়ন্ত্রিতভাবে সে সংরক্ষণ করতে পারে। এটা কীরকম নিয়ন্ত্রণ বা অনিয়ন্ত্রণ, এটা বলতে কি বোঝায়? এটা বলতে সাধারণত বোঝায় 1 2 3 4 5 6, অর্থাৎ স্টেপ বাই স্টেপ, রুল বাই রুল সে চলবে। আর অনিয়ন্ত্রণ বলতে বোঝায় হচ্ছে 2 3 5 7, তারপরে হচ্ছে ডি বি এক্স পি ইত্যাদি হতে পারে। তো আমরা যদি কন্ট্রোলারের দিকে যাই, তাহলে কন্ট্রোলার সম্পর্কে কি বলবো? কন্ট্রোলারটা কি? কন্ট্রোলার হচ্ছে যার দ্বারা আমাদের কমান্ডগুলো সঠিকভাবে পরিচালনা করে মেশিনের মুভমেন্ট পরিচালনা করতে পারে। অর্থাৎ আমরা যে কম্পিউটারে মেশিন চালাই, মেশিন চালানোর সময় আমরা যখন এক্স অ্যাক্সেসকে কমান্ড দেই, ওয়াই অ্যাক্সেসকে কমান্ড দেই, জেড অ্যাক্সেসকে কমান্ড দেই, এই যে কমান্ডগুলো আমাদের কথা শুনে, সেই কথা শোনার যে যন্ত্রটা, এটাকে বলে হচ্ছে কন্ট্রোলার। তো তারপরে যদি আমরা যাই নিউমেরিক্যাল বলতে কি বোঝায়? এটা হচ্ছে সংখ্যাসূচক। সংখ্যাসূচককে যদি ব্যাখ্যা করি, তাহলে কি পাই? সংখ্যাসূচককে ব্যাখ্যা করলে আমরা পাই হচ্ছে সংখ্যাতে পাই দুটো জিনিস, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে ইন্ডিকেটর, অর্থাৎ হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে সূচক। আচ্ছা, সংখ্যাকে যদি আমরা বলি, তাইলে কি বলতে পারি? সংখ্যাকে আমরা বলতে পারি এইভাবে, যে সংখ্যা বলতে বোঝায় পরিমাপ করার বিমূর্ত ধারণা মাত্র। সংখ্যা প্রকাশ করার জন্যে বিভিন্ন ধরনের প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ পৃথিবীতে যত ভাষাভাষী আছে, আমরা যত ভাষাভাষী দেখতে পাই, সমস্ত ভাষাভাষীর নির্দিষ্ট কিছু আকার আকৃতি আছে। সেই আকার আকৃতিগুলোকেই বলে হচ্ছে সাংকেতিক চিহ্ন বা প্রতীক। তারপরে যদি আমরা দেখি কন্ট্রোলার কি? কন্ট্রোলার হচ্ছে, এখানে যদি আমরা মেশিন সম্পর্কে রিলেটেড যদি ব্যাখ্যা করি, তাহলে কন্ট্রোলার হচ্ছে, এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝায় সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ। অর্থাৎ এই কন্ট্রোলারটা কি? এই কন্ট্রোলার হচ্ছে, ধরেন যে আমি একটা ডিজাইন আঁকলাম, ডিজাইন আঁকার পরে একটা কোড তৈরি করলাম, এই কোডটা আবার কীভাবে কোডটা যাবে, ডিজাইনটা কীভাবে কাজ করবে, সেই কাজের মূল ক্যাটাগরিটা হচ্ছে কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারের মাধ্যমে যদি আমরা এবার যদি দেখি যে পুরোপুরিভাবে যদি এগুলোর সাথে মিলানোর পরে যদি আমরা দেখি যে আসলে এগুলোর মধ্যে কি পাই। তো নাম্বার সম্পর্কে দেখলাম, সূচক সম্পর্কে একটু জানি। সূচক হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, উপাদান হচ্ছে এর ভিত্তির উপরে ডান পাশে পাওয়ার বা ক্ষমতা লেখা হয়, যেমন x টু দ্য পাওয়ার 1, a টু দ্য পাওয়ার 2, b টু দ্য পাওয়ার 1 ইত্যাদি হতে পারে। তো আমরা যদি সবগুলাকে যদি একসঙ্গে করি, তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সংজ্ঞাটা কীরকম হবে? কম্পিউটার ও সফটওয়্যার দ্বারা। আচ্ছা, এই কম্পিউটার ও সফটওয়্যার কোথায় পেলাম? এই যে কম্পিউটার। সফটওয়্যার কোথায় পেলাম? এই যে সফটওয়্যার এখানে পেলাম। তাহলে কি হলো? কম্পিউটার ও সফটওয়্যার দ্বারা সংখ্যাসূচক কই পেলাম? এই যে নিউমেরিক্যালকে সংখ্যাসূচক পেলাম। তো সংখ্যাসূচক পাওয়ার পরে আমরা এখানে কি দেখতে পেলাম? নিয়মের ভিত্তিতে কন্ট্রোলার মাধ্যমে। কন্ট্রোলার কি? এই যে এটা হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে পরিচালনা করতে পারে ওই সমস্ত মেশিনকেই সিএনসি মেশিন বলে।
তো আমরা এই জিনিসকে সমস্তভাবে ব্যাখ্যা করার পরে আমরা এটা লিখতে পারি। এটা লেখার আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে, যারা আমরা সিএনসি মেশিনকে ম্যানুফ্যাকচারিং করি তারা বিভিন্ন সময় বিভিন্ন সাইট উপেক্ষা করে দেখে বিশ্লেষণ করে আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি। তারপরে যদি বলি যে এই যে আমাদের যে এই ব্যাখ্যার সম্পর্কে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। তাহলে আপনি কোন জায়গায় বুঝেন না সেই জায়গাটা যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেই সম্পর্কে সুন্দর একটা ভিডিও তৈরি করে দিব। আরও একটা বিষয় বলে রাখি, যদি আমাদের এই ধরনের ক্লাসে আপনারা সরাসরি অ্যাটেন্ড করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সময় দিয়ে দিব, সেই সময়ের ভিত্তিতে আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি ক্লাস করতে পারবেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আধুনিকতা, সেই আধুনিকতার একটা রূপক হচ্ছে এটা, মেকানিক্যালের রূপক হচ্ছে এই সিএনসি। এই রূপককে আপনার আমার সবাইকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে এই ছড়ানো এই কাজের যে নিউমেরিক্যাল যে কন্ট্রোলিংটা, সেটা যদি আমি ভালো করে বুঝাইতে পারি বা আমরা যদি সমাজকে ভালো করে বুঝাইতে পারি তাহলে আপনার ভাই, আমার ভাই বা আমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ হচ্ছে ওরা যখন এই সম্পর্কে ভালো করে জানবে তখন তারা এর ব্যাখ্যা সম্পর্কে পুরাপুরি ধারণা করতে পারবে। আর এটাকে যখন আমি আর আপনি আগায় নিয়ে যাব আমাদের স্টুডেন্টদের অনেক অগ্রগতি হবে। সেই অগ্রগতির ভিত্তিতে কি হবে, আমার দেশ উন্নত হবে, আর আমার দেশ উন্নত হলে আমার জাতি উন্নত হবে। তো সেই কারণেই বলবো যে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজাবেন, বিভিন্ন ধরনের সিএনসির এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।